আমাকে অলৌকিকভাবে পৌঁছে দিয়েছে। আমি হাসপাতালের ভিতরে গিয়ে দেখলাম আমার মা কাঁদছে, বোনটাও এসেছে। সবাইকে কাঁদতে দেখে আমারও চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। একসময় আমি ভেবেছিলাম এরকম বাবার জন্য আমি কখনো নিজের চোখের জল ফেলবো না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে না চাইতেও আমাকে আমার বাবার জন্য চোখের পানি ফেলতে হচ্ছে। আমার খুব ইচ্ছে করলো মায়ের কাছে দৌড়ে গিয়ে মায়ের আঁচলের নিচে মন ভরে কাঁদি। কতটা দিন মায়ের সাথে কথা বলিনি আমি। আমি কি তাহলে আমার মাকে ভুলে গিয়েছিলাম? মায়ের কান্নাটা আমার সহ্য হচ্ছিল না। আমি কখনোই আমার মাকে এভাবে কাঁদতে দেখিনি। যেই মানুষটা সবসময় হাসি খুশি থাকতো সেই মানুষটার চোখেই আজ জলে ভরা। এই হাসপাতালে এর আগেও আমি এসেছিলাম রাশেদের কাছে। আমি রাশেদকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর রাশেদের সাথে দেখা হলো। রাশেদ আমার বাবা মাকে চিনতো না। আমি বলার পরেই ও চিনতে পারলো। ও যখন বলল ছোট্ট একটা অপারেশন করতে হবে বাবার, তখন আমার ভিতরটা কেঁপে উঠলো, ভয় কাজ করতে লাগলো। আমার মনে হলো আমি আমার জীবনে প্রথমবারের মতো খুব কাছের কাউকে হারাতে যাচ্ছি, যেই মানুষটা আমার বাবা। আমি মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়লাম। বাবার রক্তের গ্রুপ আমার সাথে মিলছিল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগ পর্যন্ত আমার মা আর বোন জানতেন না যে তার বাবাকে আমি রক্ত দিচ্ছি। আল্লাহর রহমতে ভালোভাবে অপারেশনটা হয়ে গেল। যেটা নিয়ে ভয় করছিল সেরকম কিছুই হয়নি। বাবা সুস্থ আছেন জেনে ইচ্ছে হলো তার সাথে একবার দেখা করে যাই, কিন্তু আমি করলাম না। চুপ করে যেমন এসেছিলাম ঠিক তেমন করেই চলে যাচ্ছি।